তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস, আমি নিলয় অ্যানাদার ক্রিকেট ভিডিও গেম নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো গাইস, আমি আগে কখনো ক্রিকেট ভিডিও আপলোড করি নাই, এটা আমার ফার্স্ট টাইম, বাট আমি শর্ট আপলোড করতে কিছু। তো আমার 450 সাবস্ক্রাইব পূরণ হতে আর বেশি বাকি নেই, আর 3টে সাবস্ক্রাইব লাগে। তোমরা প্লিজ জলদি করে ফেলো। তো চলো একটি গেম প্লে শুরু করা যাক। তোমরা কুইক প্লে খেলবো। মাই টিম চুজ করব। মাই টিম নেব বাংলাদেশ, আর অপোনেন্ট নেওয়া যায় চলো ইন্ডিয়ার সাথে। কয়েকদিন আগে বাংলাদেশের ম্যাচ হয়েছে, বাংলাদেশ অবশ্য হেরে গেছে, কিন্তু আমরা আজকে ইন্ডিয়াকে হারিয়ে দেখাবো গাইস। তো 2 ওভার চুজ করলাম, খেলা শুরু করা যাক গাইস। এখন বাংলাদেশের জার্সি বানাতে হবে গাইস, তো আমি কিছুক্ষণের জন্য ভিডিওটি পজ করছি। তো চলো গাইস, গেম প্লে শুরু হচ্ছে। তো আমাদের গেম এখনই শুরু হবে। তো আমরা টসে অবশ্যই হেড নেব গাইস, কারণ আমি হেডকে আর কি বেশি পছন্দ করি, কারণ অনেক সময় এই গেমে হেড নিলে জিতা যায়। তো গাইস, দেখলে আমি টসে জিতে গেলাম। আমি এখন গাইস ব্যাট চুজ করব। তো গাইস অ্যাড দিছিল, তাই একটু পজ করতে হলো। তো আমি স্ট্রাইকারে তামিম ইকবাল লিটন দাসকে নামাবো। স্ট্রাইকার তামিম আর নন স্ট্রাইকার লিটন। তো চলো খেলা শুরু করা যাক। গাইস এটা কি গাইস, প্রথম বলে কি আউট হবো? তো দেখা যাক গাইস, প্রথম বলে আউট হয়ে যায় কিনা। 2 ওভারের ম্যাচ। তো ডিসিশন পেন্ডিং, আউট দিয়ে দিয়েছে গাইস। প্রথম বলে তামিম ইকবাল আউট। এবার গাইস আমাদের নাজমুল হোসেন শান্ত নামবে। তো দেখা যাক শান্ত কি করে। শান্তরও আমার সেম টু সেম আউটের সম্ভাবনা। তো কিছু আমি বুঝতে পারতেছি না, এই গেমে আমি ভালো খেলি, কিন্তু এমন কেন অবস্থা হচ্ছে। দেখা যাক কি হয়। তো গাইস আউট, আবার আউট গাইস, টানা 2 উইকেট। নাজমুল হোসেন শান্ত আউট। এবার গাইস সাকিব আল হাসান। বাংলাদেশের অবস্থা খুব শোচনীয়, জানি না এই ম্যাচ জিততে পারবো কিনা, কিন্তু আশা রাখি হয়তো পারলেও পারতে পারি। এবং গাইস সাকিব আল হাসান একটি বড় শট মারলো এবং 4। তো ওভারের চতুর্থ বল গাইস। তো আবারও সাকিব জোরে মারলো এবং 6। তো গাইস এবার দেখা যাক সাকিব আল হাসান কি করে। এবার সেম টু সেম আউটের সম্ভাবনা, তামিম শান্তদের মতো। তো দেখা যাক কি হয় গাইস। তো গাইস এটা নট আউট, সাকিব আউট হয়ে নেয় গাইস। অনেক ভালো হয়েছে বাংলাদেশ টিমের। বর্তমানে অবশ্য সে ক্যাপ্টেন না, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন। সাকিব একটি বড়সড় শট খেললেন এবং 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। অবশ্য ওভার শেষ। এই ওভারটা এখন লিটন খেলবে, লাস্ট ওভার। না সরি গাইস, লাস্টে সাকিব 1টি রান নিছিল। হার্দিক পান্ডিয়া বল করবে এবং সাকিব ব্যাট করবে। আগের ওভার করছিল কুলদীপ। তো সাকিব পিছন দিকে একটি শট মারলেন এবং 4।
দুর্দান্ত একটি 4 মারলেন সাকিব আল হাসান। হার্দিক পান্ডিয়াকে কোনো পাত্তাই দিলেন না সাকিব, প্রথম বলেই 4। তো গাইস দ্বিতীয় বলে বড় সড়ো শট মারলেন সাকিব এবং 4। সাকিব কিন্তু এই গেমে খুব ভালো ফর্মে আছে গাইস, ওসিসি 2। তো ওভারে তৃতীয় বল, এখন দেখা যাক সাকিব আল হাসান কি করে। তো গাইস বোল্ড, এটা কি গাইস, মাত্র 19 রানে 3 উইকেট, খুবই বাজে ব্যাপার। সাকিব আল হাসান আউট হয়ে গেল হার্দিক পান্ডিয়ার বলে, 7 বলে 19। এবার আসতেছে গাইস আমাদের মুশফিকুর রহিম। অবশ্য তিনি বিশ্বকাপ খেলতেছেন না। মুশফিকুর রহিম দুর্দান্ত একটি শট মারলেন এবং 6 গাইস, দুর্দান্ত একটি 6, প্রথম বলেই 6। তো গাইস এখন আর 2টা বল আছে, দেখা যাক মুশফিকুর রহিম কি করেন। ডট গাইস, লাস্ট বলে কি হবে, কোনো চমক কি দেখাতে পারবেন মুশফিক? একটি বড় সড়ো শট খেলেন এবং 4, দুর্দান্ত একটি 4। আর এই নিয়ে বাংলাদেশের ব্যাটিং শেষ হলো। তো এবার ব্যাট করতে ইন্ডিয়া নেমে পড়ছে রোহিত শর্মা প্রথমে এবং কেএল রাহুল। তো আমি প্রথম ওভার তাসকিনকে করাবো গাইস, তাসকিনকে দিয়ে দেখি কি হয়, তাসকিন কি করে। গাইস প্রথম বলে ডট, দুর্দান্ত একটি ডট দিয়েছেন তাসকিন। তারপরে বলে আমি বাউন্সার করবো গাইস, দেখা যাক কি হয়। কিন্তু এ বলে কি গাইস, হোয়াইট হয়েছে না হোয়াইট হয় নাই? হ্যাঁ হোয়াইট হয়েছে গাইস, হোয়াইট হয়েছে এবং 4ও। গাইস খুব বাজে একটা বল হলো, দেখা যাক তৃতীয় বলে কি হয়। বাউন্সার দেওয়ার চেষ্টা করব। তো গাইস ডট, এবার বাউন্সার দেব না, দেখা যাক তাসকিন কি করে। রোহিত শর্মা উপরে মারছেন জোরসে এবং একটি দুর্দান্ত 4। তো গাইস ইন্ডিয়া কিন্তু অনেক ভালো খেলতেছে। দেখা যাক তারপরে বলে তাসকিন আহমেদ কি করেন। আমি লেগে বল করব গাইস, যাতে 6-4 না মারতে পারে। এবং আমি বললাম তো গাইস 6-4 মারতে পারবে না। 2টি রানের জন্য দৌড়াইছে এবং 2টি রান নিয়েও নেছে। ওভারের এখন ওভারের গাইস লাস্ট বল না হয়তো, এবং এলবিডব্লিউর আবেদন, এলবিডব্লিউ গাইস। ইন্ডিয়া কি 3rd আম্পায়ার কল করবে, রিভিউ নেবে, ডিআরএস নেবে? তো দেখা যাক কি হয়। ইয়েস গাইস, রোহিত শর্মা ক্যাপ্টেন, 3rd আম্পায়ার কল করছে আম্পায়ার। দেখা যাক কি হয়, আউট হয় কিনা। অবশ্যই এটা আউট হওয়ার সম্ভাবনা আছে গাইস, কিন্তু গাইস মিসিং উইকেট, মিসিং শিট। রোহিত শর্মার মতো হিটম্যানের উইকেট আমরা হারিয়ে ফেললাম। তো চলো গাইস পরে বলটি করা যাক। এটা অবশ্য ওভারের লাস্ট বল হতে যাচ্ছে এবং এই বলে একটি সিঙ্গেল। ম্যাচ জিততে ইন্ডিয়ার এই ওভারে গাইস মুস্তাফিজুর রহমান এসে গাইস, ম্যাচ জিততে এই ওভারে ইন্ডিয়ার গাইস কত রান লাগে, এখন কত রান লাগে এটা বিষয় না, এখন ভালো করে খেলতে হবে। 12 করছে, 26 করতে হবে। আমরা গাইস 25 করছিলাম না, সরি আমরা 29 করছিলাম, ওদের 30 করতে হবে গাইস, যা অতটা সহজ হবে না মনে হচ্ছে। এবং আবারও এলবিডব্লিউ আবেদন এবং আম্পায়ার কল এলবিডব্লিউ। ইন্ডিয়া কি রিভিউ নেবে, দেখা যাক। এবং ইন্ডিয়া রিভিউ নিয়ে এনেছে গাইস। এবং গাইস আউট হয়ে গেছে কেএল রাহুল, ডাক গোল্ডেন ডাক পাইছে মুস্তাফিজুর রহমানে বলে। এবার নামতেছে কিং কোহলি, বিরাট কোহলি।
দেখা যাক বিরাট কি করেন। আর 4 বল আছে। মুস্তাফিজুর রহমান বল করলেন, বিরাট উপরে জোরে শট মারছেন এবং একটা দুর্দান্ত 4। তারপরের বলে কি হবে গাইস, ওয়াইড হয়ে গেছে এবং ওয়াইডে একটি 4। তো ওয়াইড বলে একটি 4 পেয়ে গেছে ইন্ডিয়া। নেক্সট টু ব্যাট সূর্য কুমার, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়ারা। এখন দেখা যাক বিরাট কোহলি কি করেন। বিরাট কোহলি শট করলেন এবং সিঙ্গেল নিলেন। ইন্ডিয়া জিততে প্রয়োজন গাইস কত জানি না গাইস, 2 বলে 7 এবং এই বলে রান আউটের সম্ভাবনা, কিন্তু আউট হয়নি গাইস। ম্যাচের লাস্ট বল, দেখা যাক কি হয়। এই বলে কিন্তু 6 রানের প্রয়োজন ভারতের। ভারত উপরে উঠায় মারছে এবং কি হলো গাইস, এটা 6 গাইস। লাস্ট বলটা আমরা ঠিক মতো করতে পারলাম না গাইস। ইন্ডিয়া 9 উইকেটে জিতে গেছে গাইস। ইন্ডিয়া ওন বাই 9 উইকেটস গাইস। আমি ভাবতে পারি না গাইস এভাবে হেরে যাব গাইস। বাস্তবে বাংলাদেশ হারলো এবং ইন্ডিয়া জিতলো। বাস্তবেও বাংলাদেশ হারছে, গেমেও হারলো, আর ভারত জিতে গেল। তো গাইস তোমরা সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, কিন্তু আমি জানি এবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো পারফরমেন্স করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার 500 সাবস্ক্রাইব ভজাই দিও গাইস। টাটা, বাই বাই।